ঘোষণা করেছেন যেভাবে বাংলা ভাষার উপর ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে অন্যায় অত্যাচার করছে, বাংলা বললেই তাদেরকে ডিটেনশন ক্যাম্পে বা বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে আজ থেকে আমাদের বাংলা ভাষা দিবস, ভাষা আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনটা লাগাতার চলবে। আমাদের নেত্রী আমাদেরকে শিডিউলে দিয়ে দিয়েছেন। কলকাতা গান্ধী মূর্তি প্রজাদুষে আমরা সবাই বিভিন্ন আমাদের শাখা সংগঠন, ফ্রন্টাল অর্গানাইজেশন বিভিন্ন ডে ফিক্স করে দেওয়া হয়েছে। আমরা যতদিন না এই ভারতবর্ষ থেকে আমাদের বাংলা ভাষার প্রতি এই বিতৃষ্ণা শেষ করছে এই ভারতীয় জনতা পার্টি, ততদিন আমাদের এই আন্দোলন লাগাতার ভাবে চলতে থাকবে। প্রথমে বলি, এখানে অনেক কমরেডরা বসে থাকেন লাল ঝান্ডা দাঁড়িয়ে, তারা দীর্ঘদিন সব সময় বলেন তৃণমূল কংগ্রেস যখন থেকে এসছে এই বাংলায় অত্যাচার শুরু হয়েছে, এই বাংলায় অত্যাচার শুরু হয়েছে, বীরভূমে অত্যাচার হচ্ছে, বীরভূমে বিভিন্ন সময় আমাদের নেতাদের বিরুদ্ধে বলেন সবচেয়ে অন্যায় তৃণমূল কংগ্রেস। কিন্তু যারা লাল ঝান্ডা দাঁড়িয়ে আছেন, যারা লাল ঝান্ডা ধরে দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসছেন, সেই কমরেডদের উদ্দেশ্যে বলি কি আপনারা আপনাদের শাসনকালের শাসন ব্যবস্থাটা দেখবেন। আপনারা আপনাদের শাসনকালে কি করেছিলেন। আজকে যে আমরা নানুর দিবস পালন করছি, আজ 27 জুলাই, আজকে 27 জুলাই 2025, আজ থেকে 24 বছরের পিছনে যখন আমরা যাব, 25 বছর পিছনে যখন আমরা যাব, সাল 2000, আজকে দিনেই 27 তারিখে বীরভূমের নানুর ব্লকের সুজাপুর গ্রামের 11 জন কৃষককে বম মেরে নয়, গুলি করে নয়, গলা রেখে হত্যা করা হয়েছিল। কে করেছিল? তখনকার সিপিএম এর কমরেডরা, সিপিএম এর হারমাত বাহিনীরা 11 জন কৃষককে গলা রেখে হত্যা করেছিলেন। তাদের দোষ কি ছিল? তারা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ডাকে তার আহ্বানে 21 জুলাই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে ধর্মতলা যান, তার জন্য তাদেরকে নিজের প্রাণ খোয়াতে হয়েছিল। ভাবতে পারছেন কি ধরনের হত্যা? এই গণহত্যাটা আজকে যে সিপিএম এরা বলছে কি বাংলায় শাসন নেই, সেই সিপিএম কমরেডদেরকে সে সময়টা খেয়াল করা দরকার। আমি শুধু আজকে এই নানুর দিবসের উপলক্ষে নানুরের কথা বলছি, ওই নানুর ব্লকের সুজপুর গ্রামের কথা বলছি কি আপনারা 11 জন কৃষককে শুধু 21 জুলাই কলকাতা যাওয়ার জন্য গলা রেখে হত্যা করেছিলেন। এইরকম হত্যা লীলা আপনারা এই বাংলায় অনেক করেছেন, কখনো কেশপুরে, কখনো গড়বেতা, কখনো সাইবাড়ি, কখনো নন্দীগ্রাম, বিভিন্ন জায়গা আমাদের আশেপাশেও আপনারা এই হত্যা লীলা চালিয়েছেন। হত্যা লীলা চালিয়েছেন মার্ডার করে। আমরা দেখেছি কোলফিল্ড এলাকাগুলোতে কিভাবে আপনি এই জেকে নগরে সকিচন পাসওয়ানকে আনতেন আর হত্যা লীলা করাতেন। কিভাবে আপনারা কুমার বাজারে বেগুসরাই থেকে ক্রিমিনালদেরকে আনতেন আর ওইখানে যে একটা সিপিএম এর পার্টি অফিসে আছে হিল বস্তিতে, সেই হিল বস্তির পার্টি অফিসে তৎকালীন ওসি তথাগত পান্ডের নেতৃত্বে আপনারা ভরে রাখতেন আর এই রানীগঞ্জ শহরে হত্যা লীলা রচাতেন। আমরা দেখেছি সেই কমরেড বন্ধুরা এখন চাই দোকানের টুলের উপর বসে এই বাংলার দিদিকে গাল দেওয়ার কাজ করুন। আপনারা ভুলে গেছেন আপনাদের শাসনকালটা।
আপনারা আজকে চা দোকানে কিনে বসতে পারতেন, সেটা দিদির অবদান, দিদির দান, দিদির মানবিকতা কি আপনি আজকে ওই চা দোকানের টুলের উপর বসতে পারছেন। না হলে যেরকম ভাবে আপনারা অন্যায় অবিচার এই বাংলার বুকে সাধারণ মানুষের উপরে করেছেন, এই বাংলার সাধারণ মানুষ আপনাদেরকে ক্ষমা কোনোদিন করতো না। আমরা দেখছি যখন আরজিকর হয়, এই বামপন্থী লোকরা কিছু করে, কিছু লোক বামপন্থীরা অভয় অভয় করে এই রাজবাড়ি মোড়ে অনেক কথা বলেন, অনেক কথা বলেন। আরজিকরের ঘটনার পুলিশ তদন্ত করে দোষীকে অ্যারেস্ট করলো, তারপরে আপনারা বললেন বাংলার পুলিশ যোগ্য নেই, বাংলা পুলিশ তদন্ত করতে পারে না। আপনারা কি করলেন? ভারতীয় জনতা পার্টির সাথে মিলেমিশে মোমবাতি আর ঝান্ডা নিয়ে রাস্তায় বেরোতেন আর সিবিআই কে তদন্ত দিলেন। দিদি বললেন সিবিআই যাকে দিয়ে তদন্ত করাবার আছে করাও। তদন্ত হলো কি বেরোলো? যে বাংলার পুলিশ তদন্ত করে বার করেছিল সেই সেম কথাটাই কিন্তু সিবিআইও বলল অভয়াকাণ্ডে। তাই আমরা একটাই কথা বলি কি এই বাংলা দিদি মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে, সাধারণ জনগণের স্বার্থে কাজে আসছে। তাদের সব কাজটাই আমাদের মাটি মানুষের সরকার 2011 পর থেকে লাগাতার ভাবে করে আসছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা গর্ব করি কি আমরা এই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা বড় ফুল নিশান নিয়ে দিদি মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কাজ করার আমাদের গর্ববোধ হয়। কারণ এই গর্ববোধটা এই কারণে কি আজকে সাধারণ মানুষের জন্য আমরা কাজ করতে পারছি। আমরা সাধারণ মানুষের জন্য কাজ করতে পারছি। যে কমরেড বন্ধুরা পান দোকানে বা যে কোনো দোকানে দাঁড়িয়ে বলেন কি এই বাংলায় শাসন চলছে না, সেই কমরেড বন্ধুদেরকে ভাবা দরকার কি এই বাংলা আপনাকে 34টা বছর সময় দিয়েছিল, আপনারা লক্ষ্মী ভান্ডার মায়েদের করে দেননি কেন? আপনারা প্রত্যেক পরিবারকে স্বাস্থ্য সাথী কার্ডটা করে দিননি কেন? আপনাকে তো কেউ বারণ করেনি, আপনারা করে দেননি কেন? স্কুল পড়ুয়াদের কন্যাদেরকে কন্যাশ্রী আপনারা কেন করে দেননি? আপনাদেরকে তো কেউ বারণ করেছিল না। আপনাদের হাতে এই বাংলার মানুষ 34টা বছর দিয়েছিল, কিন্তু পুনরায় কি দেখা যাচ্ছে? এত সব কাজ করার সত্ত্বেও কিন্তু আপনারা ওই লাল ঝান্ডাটা নিয়ে বেরোচ্ছেন, বলছেন এই বাংলায় কিছু হচ্ছে না। 34টা বছর আপনারা এই বাংলায় ব্যতিক্রম করলেন, শুধু মানুষের শোষণ করে। তারপরেও আজকে দিনে আপনারা বেরিয়ে এই চা দোকান, পান দোকান, ঠেলাতে বসে বড় বড় গল্প করছেন। এই গল্প করাটা বন্ধ করুন, এই গল্প করাটা বন্ধ করুন। কারণ আপনাদের গল্প আর মানুষ নিচ্ছে না, আর মানুষ নিচ্ছে না। আপনাদের গল্প আর মানুষ নিচ্ছে না। কারণ একদিকে দিদি মমতা ব্যানার্জি যেভাবে মানুষের স্বার্থে কাজ করেছেন, মানুষ সেইটাকে গ্রহণ করেছে। তাই লাগাতার ভাবে যতই কুৎসা হোক, যতই ষড়যন্ত্র হোক, যতই ভারতীয় জনতা পার্টি হিন্দু হিন্দু করুক, কিন্তু বাংলার মানুষ দিদি মমতা ব্যানার্জিকে লাগাতার ভাবে আরো মজবুত করে, আরো শক্তিশালী করে জিতিয়ে আনছে। 2011-তে যত সিট ছিল তার থেকে বেশি 2016-তে, তার থেকে বেশি 2021-এ জিতিয়ে লাগাতার ভাবে আরো শক্তিশালী, আরো মজবুত করে আনছে। তাই আমার পাশে মায়েরা দাঁড়িয়ে আছেন, তাদেরকে আমি প্রণাম জানাই, তাদেরকে আমি কৃতজ্ঞতা তাদের প্রতি জ্ঞাপন করি কি তাদের শক্তি আজ থেকেই আমাদের নেত্রী শক্তিবান হয়েছেন। সেই শক্তিবান নেত্রী এই বাংলার মানুষকে রক্ষা করার জন্য সবসময় তৎপর আছে। আজকে এই নানুর দিবস উপলক্ষে এইটুকু বলবো, সন্ত্রাসের কথা কিন্তু বামপন্থীদের মুখে সাজাই না। আমার খেয়াল করে আজকেও কি যখন আমরা বিরোধী আমলে বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করছিলাম, আমার বিরুদ্ধে সিপিএম এর কংগ্রেসরা বলতো কি নিজেকে বড়
নিজেকে বড় সুশান্ত ঘোষ ভাবে। আমি সুশান্ত ঘোষকে আমি জানতাম না। আমি জিজ্ঞাসা করলাম এই সুশান্ত ঘোষটা কে? তো সুশান্ত ঘোষ কোন মেদিনীপুরের সিপিএম এর লিডার ছিল, সে ওই এলাকাতে তাণ্ডব করতো, তাই আমাকে ওরা সুশান্ত ঘোষের নাম দিয়েছিল। তো আমি সুশান্ত ঘোষকে জানতাম না। সিপিএম এর কমরেডরা হয়তো আমার কথা শুনছে। তখন আমি একটা সিপিএম এর কমরেডকে 2004 সালে ধরে বলেছিলাম কি যেখানে যা করছো করছো, আমি যে এলাকাতে থাকি সেই এলাকাতে কিন্তু সিপিএম এর তাণ্ডবটা চলবে না। তখন উনি 2004 সালে আমাকে বলেছিলেন, 2004 সালে বলেছিলেন যে তাণ্ডব হবে সেইটা কেশপুর না লালুর হবে। আমি বলেছিলাম যখন হবে তখন বোঝা যাবে কেশপুর হবে না লালুর হবে, সেটা বোঝা যাবে। তাই কমরেডরা যদি আশেপাশে বসে কোথাও শুনছেন, তাদের উদ্দেশ্যে আমি বারংবার বলি কি নিজেকে একটু ঘুটিয়ে নিন, কারণ ঘুটনেতেই আপনাদের লাভ আছে। কারণ এই শহর আর এই লাল রান্নাধারীদেরকে আর পুনরায় গ্রহণ করবে না, পুনরায় কোনো মান্যতা দেবে না। আমরা দেখেছি। আমি এই প্রশাসনের মাধ্যম থেকে আমি রানীগঞ্জ শহরবাসীকে ধন্যবাদ জানাবো। এই কারণে ধন্যবাদ জানাবো কি 9 জুলাই যে বামপন্থীরা বন্ধের আহ্বান করেছিলেন, রানীগঞ্জ শহর কিন্তু সফল ছিল। রানীগঞ্জ শহর বামপন্থী ঢাকা বন্ধকে ব্যর্থ করেছিলেন সেদিনকে। আমি সেই জন্য রানীগঞ্জ শহরের মানুষকে ধন্যবাদ জানাই, তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সমস্ত দোকানদার ভাইদেরকে আমি কৃতজ্ঞতা জানাই কি বামপন্থী ঢাকা এই কর্মনাশা বন্ধকে সেই দিন আপনারা ব্যর্থ করেছিলেন। তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা দেখলাম কি আমাদের দেশের প্রধানমন্ত্রী দুর্গাপুর এসেছিলেন। আর দুর্গাপুরে বড় বড় আমাদের রানীগঞ্জ শহরে পাড়ায় ওইখানকার কেউ মদ বিচনেওয়ালা, কেউ আর অন্যান্য ধরনের বিজেপি লিডারদের ছবি দিয়ে হোর্ডিং টাঙিয়ে এলাকা থেকে লোক নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। কিন্তু বাস্তবে কি দেখা গেল? রানীগঞ্জ শহর থেকে মাত্র 2 খানা বাস গেছে, মাত্র 2 খানা বাস। সেই বাসতেও লোক ভরায়নি। একটা বাসে 13 জন লোক ছিল, একটা বাসে প্রায় 12 বা 10 জন এইরকম লোক ছিল মাত্র। তার জন্য আমি এই রানীগঞ্জ শহরকে ধন্যবাদ জানাই কি আপনারা মোদীর সভাকেও প্রত্যাখ্যান করেছিলেন, সেই মোদীর সভাকেও বয়কট করেছিলেন। ভারতীয় জনতা পার্টিরা বলে নাকি রানীগঞ্জ শহর ভারতীয় জনতা পার্টির পাওয়ার হাউস আছে, সে পাওয়ার হাউসের ফিউজটা কিন্তু আপনারা সেদিন কেটে দিয়েছিলেন। এই পাওয়ার হাউস থেকে মাত্র 2টা বাস গিয়েছিল, তাই আপনাদের সামনে এই কথাগুলো এই কারণে বলছে কি যে ভারতীয় জনতা পার্টি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বৈশাখী নিয়ে চলার চেষ্টা করছেন, সে বৈশাখীটাও কিন্তু কাজের নয়। যে ভারতীয় জনতা পার্টি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বৈশাখী নিয়ে চলার চেষ্টা করছেন। বর্তমানে আজকে ভারতীয় জনতা পার্টি এই বাংলার প্রতি যে বিদ্বেষণা নিয়ে চলছে, সেটা বাংলাতে সাকসেস না হলে তারা কোথায় করছে? তারা দিল্লিতে করছে, হরিয়ানাতে করছে, পাঞ্জাবে করছে। অর্থাৎ যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেইখানে যদি কেউ বাংলাতে কথা বলে তাদেরকে বলছে তারা বাংলাদেশি। শুধু আমরা মাইকে বলছি সেটা নয়, শুধু টিভি নিউজে তো আসছে না, সোশ্যাল মিডিয়াতে আসছে সেটা নয়। বাস্তবে দেখা যাচ্ছে কখনো নদিয়া জেলার কোন মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, কখনো দেখা যাচ্ছে কি মালদার কোন মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আবার আমাদের বাংলা থেকে যখন যোগাযোগ করা হচ্ছে আবার আমাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে। এই ধরনের কাজটা হবে কেন? এখন আমার ভাই তিতাস বলছিল दूध मांगोगे तो खीर देंगे और बंगाल पे अत्याचार करोगे
तो चीर देंगे भाई তিতাস বলছিল প্রেম বাস্তব কথা যুবক আছে উগ্র হয়েছে উগ্রটা হবে স্বাভাবিক স্বাভাবিক আছে উগ্রটা কারণ কি আপনি এই বাংলার বুকে দাঁড়িয়ে বাংলাকে গাল দেওয়ার কাজ করবেন বাংলার আপামর সাধারণ মানুষ কোনোদিন মেনে নিতে পারবেন না মায়েরাও মেনে নিতে পারবেন না পারবেন কি আপনার সামনে যদি কেউ বাংলাকে গাল দেয় বাংলা ভাষীকে গাল দেয় মেনে নিতে পারবেন না কোনোদিন মানতে পারবে না কেউ বাংলাভাষী মানতে পারবে না কেন মানতে পারবে না আমরা যারা বাঙালি নিজেকে বলি আমরা এই বাংলায় যারা জন্ম নিয়েছি এই বাংলার ঐতিহ্যকে যারা মানি তারা কোনোদিন বরদাস্ত করতে পারবো না কিন্তু দেখি আমরা কি পদ্মফুল নিশান নিয়ে ভারতীয় জনতা পার্টি নিজের ফ্ল্যাগটা নিয়ে মোড়ের মাথায় দাঁড়িয়ে হিন্দু হিন্দু ভাই ভাই বলেন হিন্দু হিন্দু ভাই ভাই উনি যখনই বলছেন তখনই এই বাংলাকে গাল দেওয়ার কাজ করছেন হিন্দু হিন্দু ভাই ভাই ভারতীয় জনতা পার্টি যখনই বলছেন এই বাংলাকে গাল দেওয়ার কাজ করছেন কারণ এই বাংলার পরিচয় সারা বিশ্বে যদি আছে তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য আছে এই বাংলার পরিচয় যদি সারা বিশ্বে আছে তো স্বামী বিবেকানন্দের জন্য আছে এই বাংলার পরিচয় যদি সারা বিশ্বের আছে তো কাজী নজরুল ইসলামের জন্য আছে এই মনীষীরা বাংলাকে পরিচয় দিয়েছেন সারা বিশ্বে অনেক আরো মনীষী আছেন যার আমি নাম নিচ্ছি না কিন্তু এই কবিগুরু রবীন্দ্রনাথ একটা সময় রাখি বন্ধন করে মেল বন্ধনের ভাতৃত্ববোধের আহ্বান করেছিলেন হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে সব ভাই ভাই এই কথাটা বলেছিলেন সবার মেলবন্ধন করেছিলেন তখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে মেলবন্ধনের আহ্বান করেছিলেন সেই কবিগুরু রবীন্দ্রনাথের ঠাকুর মাটিতে দাঁড়িয়ে একটা উগ্রপন্থী দল হিন্দু হিন্দু ভাই ভাই বলে তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে গাল দেওয়ার কাজ করে আর বাংলার মানুষ কখনো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে গাছে গাল দেবে তাকে কখনো ক্ষমা করতে পারে না এইটা হলো বাংলার ঐতিহ্য বাংলা সবসময় আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে সে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন হোক বা আর কারো বিরুদ্ধে বিদেশি আক্রান্তের বিরুদ্ধে আন্দোলন হোক বাংলা নেতৃত্ব দিয়েছে আমি এই পথসভার মাধ্যমে এইটুকু বলতে চাই কি আজ দিদিকে যারা গাল দিচ্ছেন কমরেড বন্ধুরা একটু শুনবেন মন দিয়ে যারা দিদিকে গাল দিচ্ছেন আমরা জানি কি আপনারা 34টা বছরে কিছু করতে পারলেন না আর ভারতীয় জনতা পার্টি 2014 থেকে যখন থেকে কেন্দ্রতে এসছে আজ অব্দি সাধারণ মানুষের জন্য কোনো কাজ করে দিতে পারলো না আজকে কোন একজন মানুষ উঠে দাঁড়িয়ে বলতে পারবেন না কি দিল্লি থেকে এই কর্মসূচিটা এই প্রোগ্রামটা এই যোজনাটা লাগু হয়েছিল তার জন্য আমি এই লাভটা পেয়েছি কোন মানুষ বলতে পারবেন না আর লাভ পেয়েছেন 6 মাস পর আপনাকে লাইনে দাঁড়াতে হচ্ছে কখনো টাকা পাল্টাবার জন্য কখনো আধার থেকে ভোটার কার্ড লিঙ্ক করার জন্য কখনো আধার থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য কখনো আধার থেকে আপনার মোবাইল লিঙ্ক করার জন্য এইসব জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হচ্ছে এই লাভটা পেয়েছেন এই লাভের সাথে সাথে আর একটা কি লাভ পেয়েছেন এই ডিজিটাল দুনিয়াতে আপনি দেখবেন মাসে হয়তো কখনো 36 টাকা কখনো 40 টাকা কাটার একটা আপনার মোবাইলে মেসেজ আছে সে 36 টাকা কিসের জন্য কাটছে তো আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা ব্যবহার করছেন তাতে যে আপনি ফ্যাসিলিটি গুলো পাচ্ছেন তার জন্য একটা ফিস দেওয়া হচ্ছে এইরকম 36 টাকা 40 টাকা সারা ভারতবর্ষের জুড়ে কত লোকের কাছে কাটছে এই লাভগুলো আমরা পেয়েছি আমাদের টাকা কাটা হচ্ছে আমাদেরকে লাইনে দিতে হচ্ছে আমরা ভারতের নাগরিক সেটাও প্রমাণ আমাদেরকেই দিতে হচ্ছে যে আমরা ভারতের নাগরিক এখন রিভিশনের নাম করে ভোটার লিস্টে রিভিশন নাম করে বিহারে কাজ শুরু হয়েছে সারা ভারতবর্ষে হবে প্রথমে যেখানে যেখানে ইলেকশন আছে সেইখানে হবে বাংলাও হবে এবার বাংলা কি বলছে কি দিতে হবে আপনাকে ভোটার লিস্টে আপনার রিভিশনের সময় যার জন্ম
4-এর পর হয়েছে তাদেরকে তাদের মা বাবার জন্ম সার্টিফিকেট দিতে হবে, তাদেরকে তার মা বাবার জন্ম সার্টিফিকেট দিতে হবে। আমার মেয়ের জন্ম 2004-এর পর হয়েছে, আমার কিন্তু জন্ম সার্টিফিকেট নেই, আমার জন্ম সার্টিফিকেট নয়, তাহলে আমার মেয়ের ভোটার লিস্টে নাম আর থাকবে না, বাদ চলে যাবে। মানে ভাবুন কি কি আইন আনছে, ভাবতে হবে। এই রিভিশনের নাম করে রিভিশন হবে, ভোটার লিস্ট রিভিশন হবে, কিন্তু ষড়যন্ত্র করে ভোটার লিস্ট থেকে বিহারে যেরকম আপনি 65 লাখ ভোটারের নাম বাদ দিয়েছেন, তার মধ্যে আপনি বলছেন 30 লাখ ডেথ আছে আর 35 লাখ পলায়ন আছে, যেভাবে আপনি নাম বাতিল করেছেন সেভাবে বাংলাতে, অর্থাৎ ভোটে জিততে পারছে না ভারতবর্ষে কোথাও ভারতীয় জনতা পার্টি, ভোট লুট করে জিততে চাইছে, ভোট লুট করে জিততে চাইছে। তাই আপনাদের সামনে আমি এইটুকু বলবো যে দিদি মমতা ব্যানার্জিকে যতই গান দেখ, কিন্তু দিদি মমতা ব্যানার্জির তুলনায় একটাও কাজ করে দেখায়নি ভারতীয় জনতা পার্টি, একটাও কাজ করে দেখায়নি। আজকে আমরা এখানে দাঁড়িয়ে পথসভা করছি, গাড়িতে ভরে কামর যাত্রীরা যাচ্ছে, হয়তো কেউ বৈষ্ণব ধামে জল চাপিয়ে যাচ্ছেন বা কেউ হয়তো জল আনতে যাচ্ছে। এই ধর্মের কাজ, এই যে শ্রদ্ধার কাজ, এই যে আস্থার কাজ, সেটা একটা আলাদা দিক, কিন্তু আস্থার উপরে যদি পাখণ্ডটা আনে, সেটা কিন্তু এই দেশের উন্নতি আর ডেভেলপমেন্টের জন্য একটা বাধা তৈরি হয়। এই পাখণ্ডকে শেষ করার জন্য, এই পাখণ্ডকে শেষ করার জন্য কিন্তু আজ কত বছর লেগেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি 2014 পর থেকে আবার পাখণ্ডতা শুরু করেছে। আস্থা আলাদা বিষয়, আমি মন্দির যাব, পুজো করব, ঠাকুরকে প্রণাম করব, আমি উপবাস থাকবো, সেটা আমার আস্থা হতে পারে, আমার ধর্মকর্ম হতে পারে। এটা আমরা আজ করছি না, 2014 পরে করছি না, তার আগেও করতাম, আজকেও করছি, আগামী দিনেও করব। এটা আমার আস্থার বিষয়। আমরা যেই ধর্মকে মানি সেই ধর্মের উপর আস্থা রেখে নিজের পূজা পদ্ধতি হিসাবে আমরা পুজোটা করি। কিন্তু এই যে পাখণ্ডটাকে বাড়াচ্ছে, করোনা হলে তালা পিটতে হবে, শঙ্খ বাজাতে হবে, প্রদীপ জ্বালাতে হবে, এটা হলো পাখণ্ড। এই পাখণ্ডগুলোকে বন্ধ করার জন্য আমরা সবসময় আওয়াজ তুলি আর তুলতেই থাকবো, কারণ এই ভারতবর্ষ পাখণ্ডকে দিক নিয়ে চাঁদে যেতে পারবে না, সায়েন্সকে নিয়েই চাঁদে যেতে হবে। আজকে আমাদের প্রধানমন্ত্রী বলছেন, কি বলছেন প্রধানমন্ত্রী বলছেন 2024-এ ভারতবর্ষ বিশ্বগুরু হবে। বিশ্বগুরু কি মুখে মাইকে কথা বলে দিলে হয়? বিশ্বগুরু হওয়ার জন্য কাজ করতে হবে। বিশ্বগুরু হওয়ার জন্য আজকে যে বাচ্চা জন্ম নিয়েছে তাকে শিক্ষা এইরকম ভাবে দিব যারা জাপান চায়না সাথে কম্পিটিশন করতে পারে। জাপান চায়না 8 ঘন্টা করে পড়ে, আর আমরা বলছি আমাদের ছেলে মেয়েকে শুধু মন্দিরে যাও, শুধু মসজিদে যাও, শুধু গুরুদুয়ারে যাও, পুজো করো, রামনবমীতে জুলুস নিকালো। সেইটা দিয়ে আমাদের দেশকে বিশ্বগুরু করা যেতে পারে না। আমি বারংবার বলছি ধর্মটা আস্থাটা আলাদা, কিন্তু ধর্ম আর আস্থাটাকে ভুলিয়ে দিলে আমাদের প্রজন্মটাকে নষ্ট করার যে ব্যবস্থা করা হচ্ছে সেই দিকে মায়েদেরকে সাবধান হতে হবে। এই কথাগুলো এই কারণে বলছি কি আজকে যে কথাগুলো বলে আপনি যে কারাপশনের কথা বলেছিলেন, सौगंध इस धरती का खाता हो, देश नहीं बिकने दूंगा, देश नहीं मिटने दूंगा। কে বলেছিলেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন। দেশ নেই ঝুঁকনে দুঙ্গা, আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন। আমরা দেখলাম, কি দেখেছি, যখন আমাদের বাংলার শৈলানি পর্যটকরা ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে, পহেলগাঁওয়ে, যখন 26 জন শৈলানিকে
পাকিস্তানের উগ্রপন্থীরা গুলি করে হত্যা করে, ধর্ম পুষে হত্যা করে, বলে কিসে কলমা পড়তে না পারলে হত্যা করে। তাদের কথা মতন এইরকম ভাবে যখন হত্যা করে, তার হত্যার প্রতিবাদে আমাদের প্রধানমন্ত্রী কি করলেন? আমাদের প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুর করলেন। অপারেশন সিন্দুর কোথায় থেকে আহ্বান করলেন? দিল্লি থেকে নয়, কোথাও বাইরে ছিলেন, বাইরে থেকে এসে আমাদের 26 জন সাইলানি হত্যা হয়েছে, তার বিন্দু মাত্র ওনার চোখের উপর মুখের উপর কোনো ছিল না। সে চলে গেলেন বিহারে নির্বাচনী প্রচার করতে, সেইখান থেকে অপারেশন সিন্দুর অ্যানাউন্স করলেন। অপারেশন সিন্দুর চলল, আমাদের সেনাবাহিনী পাকিস্তানকে পিছিয়ে দিল। পাকিস্তান আমাদের সেনাবাহিনীর কাছে হারছে, পাকিস্তান কাঁদছে, পাকিস্তান নরেন্দ্র মোদীর কাছে কাঁদছে, অমিত শাহ কাছে কাঁদছে, বলছে আর আমি পারছি না। তখন সারেন্ডার করছে, তো সিজ ফায়ার করতে হবে। তো সিজ ফায়ার যখন হবে, তো সিজ ফায়ারটা কে করবে? সিজ ফায়ারটা করবে কে? আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের গৃহমন্ত্রী বা আমাদের দেশের সেনাপ্রতা। কিন্তু আমরা যারা সেই কমরেডরা, যে ভারতীয় জনতা পার্টির লিডাররা হিন্দু ভাই ভাই বলে থাকেন, আমরা কি দেখেছি টিভি পর্দায়? সিজ ফায়ারটা কে করেছে? আমাদের দেশের প্রধানমন্ত্রী করার আগে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প বাবু নিজের টুইটারে লিখে বললেন কি যে আমি ভারতকে সিজ ফায়ার করার জন্য বলে দিয়েছি। তার কিছু ঘন্টা পরে আমাদের প্রধানমন্ত্রী নয়, আমাদের বিদেশ সচিব সিজ ফায়ারের ঘোষণা করেছেন। অর্থাৎ যে লোকটা বলেছিল দেশ নেই ঝুঁকলে দুঙ্গা, দেশ নেই বিকলে দুঙ্গা, আজ অব্দি এই অপারেশন সিন্দুরের আগের অব্দি কোনদিন কোন যুদ্ধতে অন্য দেশের ভারতের হয়ে নাক গলায়নি। কিন্তু সেটা কি দেখলাম কি আমেরিকা যুদ্ধ বিরামের ঘোষণা করছেন, সিজ ফায়ারের ঘোষণা করছেন। যে ওর করার অধিকার নয়, সেটা করার অধিকার ছিল ভারতকে নিচু দেখিয়ে, ভারতকে ছোট দেখিয়ে আমেরিকা সিজ ফায়ারের ঘোষণা করছে, যুদ্ধ বিরামের ঘোষণা করছে। সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের গৃহমন্ত্রী মেনে নিচ্ছেন, একবারও বলছেন না আমেরিকা বলতে পারবে না। ট্রাম্প মিথ্যে কথা বলছেন, সেটা একবারও বললেন না। তারপরে কিছুদিন এই গদি মিডিয়া বলল না, ওইটা ভুলবশত হয়েছিল। কিন্তু পুনরায় আবার কয়েকদিন আগে ট্রাম্প বলে ফেললেন কি আমি ট্রেডের ভয় দেখিয়ে তাদেরকে সিজ ফায়ার করিয়েছিলাম। তো আমাদের দেশে মানটা কোথায় রেখেছেন আপনাকে বুঝতে হবে। শুধু হিন্দু ভাই ভাই করলে ভাই হবে না। কমরেড বন্ধুরা, শুধু এই কথাগুলো বললে হবে না কি সন্ত্রাস চলছে, আপনাদেরকেও গর্জে উঠতে হবে এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে।